অর্থহীন কিংবা কর্মহীন মানুষগুলো এক একটা বোঝা। কেউ পরিবারের বোঝা তো কেউ সমাজের বোঝা। এই মানুষগুলো বেঁচে থাকে এক বুক কষ্ট নিয়ে, ভাত খায় চোখ ভরা অশ্রু নিয়ে, ঘুমাতে যায় এক আকাশ আক্ষেপ আর দীর্ঘশ্বাস নিয়ে। অর্থহীন মানুষ কখনো কারোর কাছে সম্মান পায় না। ছোট বড় ঘর বাহির সব জায়গায় সবার কাছেই এরা অবহেলিত ও গুরুত্বহীন। অর্থহীন মানুষগুলোর জীবনটা কাটে পরগাছার মতো। এদের কোনো নিজস্বতা নেই, নিজস্বতা থাকতে পারে না, কারণ এদের চলতে হয় অন্যের মন জুগিয়ে, অন্যের ইচ্ছে মতো। বাস্তবতা বড্ড কঠিন। এখানে রোজ এমন অনেক ঘটনাই ঘটে যা আপনি মেনে নিতে পারবেন না, তবুও মানিয়ে নিয়েই চলতে হবে। মানিয়ে নিতে নিতে যখন আপনার দেয়ালে পিঠ ঠেকে যাবে, তখন অনেক সময়ই আপনার মনে হবে নিজেকে শেষ করে দেওয়াটাই একমাত্র পথ খোলা আছে। আত্মহত্যায় সব সমস্যার সমাধান। আপনি যদি অর্থহীন কিংবা কর্মহীন হয়ে থাকেন, আর তার উপর যদি আবার হন মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত, তবে জীবনের নানা প্রান্তে নানান উত্থান পতনে ঘুরে ফিরে এই চিন্তা ভাবনাগুলো আসবেই আসবে। যদি ইতিমধ্যেই আপনার জীবনে এই সিচুয়েশনটা আসে কিংবা ভবিষ্যতে কখনো আসে, তবে আমি বলবো লড়াইয়ের ময়দানে যুদ্ধটা অর্ধেক করে হেরে পালিয়ে যাবেন না। জানি এই যুদ্ধটা আর 5টা যুদ্ধের মতো সাধারণ যুদ্ধ না, ভীষণই কঠিন একটা যুদ্ধ। কখনো নিজের সাথে নিজের, কখনো ভাগ্যের সাথে, কখনো পরিবারের কিংবা পরিস্থিতির সাথে। সবসময় যুদ্ধটা করেই যেতে হয়। মনে রাখবেন, বীর যোদ্ধারা কখনো হারে না, আর হারার আগে হার মেনে নিয়ে পালিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। তাই যত কষ্টই হোক না কেন, যুদ্ধটা কঠিন হোক, তবুও লড়ে যান, কারণ লড়ে যাওয়ার নামই জীবন।